হ্যালো ভিউয়ার্স, মুভি উইথ আরজেতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কথা বলতে চলেছি ধূমকেতু সিনেমার দ্বিতীয় সং নিয়ে, মা, যেটি কিছুক্ষণ আগেই ড্রপ করা হয়েছে। আশা করি আপনারা এরই মধ্যে অনেকে দেখে নিয়েছেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। ও সোশ্যাল মিডিয়াতে গতকাল বা পরশু দেবদার ইন্টারভিউ একটা পোর্শন আমরা দেখতে পাচ্ছি যে তার পাস্ট রিলেশনশিপের ব্যাপারে সে এক্সপ্লোর করছে, মানে বলছে যে তার সাথে শুভশ্রীদির কেমন কি সম্পর্ক ছিল এবং কত বছর তারা একে অপরের সাথে কথা বলেনি, তাদের সম্পর্কটা ঠিক এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। কিন্তু তারা তাও ধূমকেতুর জন্য, মানে অডিয়েন্সদের জন্য তারা আবার ম্যাচ আপ করেছে, তারা আবার একে অপরের সাথে কথা বলেছে, একে অপর এসে সবাই মিলে কথা বলেছে, কাজ করেছে। যেহেতু ধূমকেতুটা অনেক দিন আগেই শ্যুট হয়ে যাওয়ার কারণে তাদের যে শ্যুট করার ক্ষেত্রে দেখা সাক্ষাৎ হয়েছে সেরকম কিছুই নয়, কিন্তু এর প্রমোশনের জন্য তারা একে অপরের কাছাকাছি এসেছে, একে অপরের সাথে কথা বলেছে। এটা সে ডিসক্লোজ করলো একটা ইন্টারভিউতে, তো সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, প্রচুর বেশি মানুষ পছন্দ করছে। যে একটা সময় আসে মানুষের জীবনে যে মানুষের হয়তো অনেক মানুষ থাকে, অনেক মানুষ চলে যায়, তো দেবদাও এই কথাটা সেম বলেছে। তো এবার আমি কথা বলি আসল জিনিসটা নিয়ে, যে মা গানটা আমার কেমন লাগলো। তো মা গানটা পুরোপুরি সম্পূর্ণভাবে খুব ভালো হয়েছে। এবার এর যে ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন, এর যে মিউজিক ভেরিয়েন্ট বলুন, দারুণ দারুণ। তো এই গানটার লিরিক্স লিখেছে অনুপম রায়, মিউজিক ডিরেক্ট করেছে অনুপম রায়, তো গানটা গেয়েওছে অনুপম রায়। তো অনুপম রায়ের যে একটা গানের যে ধারণা, যে স্বাদ, যেটা আমরা আগের অনুপম রায়ের সমস্ত গানের মধ্যে পেয়েছি, তো সেটা আমরা এই গানটার মধ্যে অবশ্যই পাচ্ছি এবং আপনারা অবশ্যই শুনবেন এবং শুনে অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগছে। সবথেকে বড় কথা, এই ধরনের গান কি বলুন তো, খুব যে বেশি পপুলারিটি পায় সেটা কিন্তু নয়, কারণ এই ধরনের গান খুব বেশি পপুলারিটি পায় না, কিন্তু গানটার মধ্যে যে অন্তর্নিহিত ভাব রয়েছে সেটা আপনার মন ছুঁয়ে যাবে। যদি আপনি এটা বার কয়েক শোনেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে এই গানটার মধ্যে সত্যি একটা জিনিস আছে। এই গানের লিরিক্সের মধ্যে একটা লাইন রয়েছে যে আমার খেলনাগুলো আগলে রেখো সব, আমার আর ফেরা হবে না, ফেরা অসম্ভব। এই যে লাইনটা বা এই যে লিরিক্সটা জাস্ট অসাধারণ। আমার তো মন ছুঁয়ে গেছে যে একজন শিশু তার মাকে এই কথাটা বলছে, কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে থেকে বলছে। এই যে ভাবনাধারাটা এই গানটার মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে অনুপম রায়। তো মুভিটা না দেখা পর্যন্ত আমরা এই ভাবনাধারাটা হয়তো ফিল করতে পারবো না, মুভিটা দেখলে হয়তো আমরা ফিল করতে পারবো। গানের ভিজুয়াল দিক দিয়ে দেখে আমি যেটা বুঝতে পারলাম যে এখানে যে গানেতে যে দেবের যে ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, সেটা যে দেব বয়স হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে সেটা কিন্তু নয়। সে কোনো কারণে তার কোনো চরিত্রের ওপর কোনো দাগ লেগেছে বা তার উপর কোনো অ্যালিগেশন আছে, যার কারণে তাকে ওই ধরনের ভেষ ধরে থাকতে হচ্ছে এবং সে সেই ক্ষেত্রে তার মনের দুঃখ বেদনা তার মাকে জানাচ্ছে যে তার হয়তো আর বাড়ি যাওয়া হবে না। এটাই সে গানটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছে। এবার আপনারা বার কয়েক যদি এই গানটা শোনেন তবে আপনাদের হৃদয়কে স্পর্শ করবে। তো এই ছিল মা গানের রিভিউ বা ওপিনিয়ন। তো আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই আমাকে জানাবেন, আমি আমার ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।